জীবন সাঙ্গ হলো বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় দেশমাতা। তিনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র উত্তরণে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং জনগণের সত্য ন্যায়ের পক্ষের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং কারোর সাথে আপোষ করেননি। সেই জন্যই তিনি আপোষহীন নেতা। সারা বাংলাদেশ আজকে অভিভাবক শূন্য হয়ে পড়েছে। আমার কৈশোর জীবনে যখন আমি পটুয়াখালী জুবলি স্কুলে লেখাপড়া করি, সেই সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে কৈশোর বয়সে তার নেতৃত্বে সারা বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমেছিল। কৈশোর বয়সে তার নেতৃত্বে আন্দোলনে নামি সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সে দেশে সংগ্রাম করে চলেছে। এবং এই ফ্যাসিবাদ হাসিনা, আমি মনে করি তাকে জেলখানায় নিয়ে আজকে মৃত্যুর মুখে ঠেলিয়ে দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী তিনি বলেছেন যে আমরা এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশই আমার ঠিকানা। আজকে আমাদেরকে খাদিয়ে সে চলে গেছেন। আমরা দলের পক্ষ থেকে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ যে শোকের মধ্যে পড়েছে, বাংলাদেশ যে কি হারাইছে, এটা খালি আমাদের দলীয় হবে না, প্রতিটি মানুষের মধ্যে সেই শোকের ছায়া নেমে এসেছে। যে এই নেত্রী, আপোষহীন নেত্রী, যে জীবনে কোনদিন আপোষ করেন নাই, আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে সে রেখে পালিয়ে যান নাই, সেইটার আজকে পরিসমাপ্তি ঘটেছে। দেশ আসলে এই শোক বা এইটা কারণ বলার মতন বা ভাষায় প্রকাশ করার মতন নেই। আপনারা জানেন গণতন্ত্রের জননী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য সকাল 6 ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ বাংলাদেশের ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশকে একটি নতুন ধারায় নিয়ে যেতে চেয়েছেন, তার বিদায়ে আমরা গভীরভাবে, শুধু জাতীয়তাবাদী দল নয়, সারা বাংলাদেশে আপামর জনতা সর্বজনীন শ্রদ্ধেয় তার জন্য আজকে শোকাহত। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা, আদর্শিক জননী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। এই কথাটাই আমরা তো মুসলমান, সর্বোপরি মুসলমান, মৃত্যু বিশ্বাস করতে হবে, মৃত্যু মানি, এর জন্য আসলে বিশ্বাস করি। কিন্তু ভাবতে গেলে আসলে আমরা এত পরিমাণ ব্যতীত যে অনেক সময় মাথার চুল খাড়া হয়ে যায়। আসলে এই দেশমাতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, খারাপ লাগতেছে যখন কথা বলতে। আমাদের আপোষহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা। সে আমাদের সকল বিপদ আপদে সবসময় পাশে রয়েছে এবং ছিলেন। সে কখনো আমাদেরকে ছেড়ে দেশের বাহিরে যায় নাই, আর এটা তার
সবসময় বলছিল যে এই দেশ ও দেশের মাটি ছেড়ে আমরা কখনো যাব না। তো সে এই দেশ ও দেশের মাটি ছেড়ে কখনো যাব না বলছে, আর যায়ও নাই। তো আল্লাহ তাআলা তার এই কথা মনে হয় কবুল করছেন, তাকে এই দেশ ও দেশের মাটিতেই তাকে রাখা হয়েছে বা রাখা হবে ইন্তেকালের পর। আমরা পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সবাই তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং আমি আমার এই বক্তব্যের মাধ্যমে দেশের সকল ছাত্র জনতা এবং আপামর জনতাকে সবাইকে তার জানাজায় শরীক হওয়ার জন্য আকুল আবেদন করছি। এই বলে আমার বক্তব্য। আজকে আপনি জানেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরলসভাবে আপোষহীনভাবে কাজ করে গেছেন, যেটা বিশ্বের দরবারে স্মরণীয় হয়ে রয়েছে। আর বিশেষ করে ওনার শূন্যতা বাংলাদেশে কখনো পূরণ হবে না। আমরা ওনার কাছে আজীবন বাংলাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবো ওনাকে। পরিশেষে ওনার জন্য সুনামগঞ্জ ৪ আসনের মাটি মানুষের নেতা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনীত দানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইয়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া কামনা করছি, এবং আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং ওনার পরিবার, জিয়া পরিবারকে সেই সুখ সহ্য করার মতো তৌফিক দান করেন। তিনি শরীফ